সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিএসি যে কঠিন বার্তা দিয়েছে, এতে কিংস পার্টির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির বেহাল দশা, সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমাদের সেই ছাত্র জনতার পার্টি আমরা 28শে ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছে শুনেছি। তখনকার সময়ে আমরা তাদের প্রধান তিনটা বিষয়ে আমরা ইতিমধ্যেই জরিপ করে পেয়েছিলাম। সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের এই গণপরিষদ নির্বাচন, তৃতীয় নম্বর হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, চতুর্থ নম্বর হচ্ছে পাকিস্তানপন্থী নয়, ভারতপন্থী নয়, ডলারপন্থী, 5 নম্বর হচ্ছে সংস্কার। এই প্রধানত এই 5টা বিষয়ে তাদের অঙ্গীকার ছিল, আমরা দেখেছি। সেখানে নানান প্রশ্ন, নানান জল্পনা কল্পনাও ছিল। এর পরপরই আমরা দেখেছি যে গত কালকে তারা শহীদ স্মৃতি অর্থাৎ শহীদ মিনারে, শহীদের স্মৃতি তারা বিশ্বাস করে না, শহীদ মিনারও তারা বিশ্বাস করে না। তাদের একটা অংশ, তারা অংশটাকে 3টে ভাগ করে রাখে সবসময়, সে বিষয়েও বলবো। তো একটা অংশ সেই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তারা কঠিন হুঙ্কার দিয়েছিল। সেই ছাত্র জনতার দল হুঙ্কার দিয়েছে, কেউ যদি হাসিনার বিচারের অর্থাৎ হাসিনার যাতে ফাঁসি না হয়, সে তার আগ পর্যন্ত কেউ নির্বাচনের কথা বললে তাদের কঠিন দাঁত ভাঙ্গা, তাদের অনেক কিছু করবে। তো সেই বিষয়টা বলেছেন। এরপরে হচ্ছে তারা একই সাথে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন চাচ্ছে। এই দুইটা বিষয়ে খুব জোরালো ভাবে তারা বলেছেন। একজন বলেছেন সার্জিস আলম, তিনি বলেছেন যে নির্বাচনের কথা মুখেও কেউ উচ্চারণ করতে পারবে না। আর নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার করতে হবে আর জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন একসাথে হবে। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা এখন জানি, এখন কিন্তু তারা একটা রাজনৈতিক দল। তো বাংলাদেশেও অনেক রাজনৈতিক দল আছে, অনেক রাজনৈতিক দলের চাওয়া পাওয়া থাকতে পারে, তাদের চিন্তা চেতনা থাকতে পারে, তাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিসি তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই আমরা একটা নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেই কথার উপরে ভিত্তি করে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি বলেছেন যে আমাদের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। আর একই সময় গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মতো আমাদের সেই ক্যাপাসিটি, আমাদের সেই সক্ষমতা নেই। এরপরে তিনি আরো বলেছেন যে আমরা জাতীয় নির্বাচনই করব, আমরা স্থানীয় নির্বাচনের দিকে যেতে পারছি না। এতে বিএনপির একটু সুবিধাজনক হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। আর রীতিমতো এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল করেছেন, প্ল্যাটফর্ম করেছেন, তাদের একটু তারা আতঙ্কে আছেন, তারা খুব যন্ত্রণায় আছেন, তারা খুব বিচলিত হয়েছেন।
অবশ্য আপনারা মনে করতে পারেন তারা বিচলিত হয়েছে, তারা আতঙ্কে আছে, তারা ভুলে আছে, কিন্তু আমি মনে করছি না। সেজন্যই মূলত আপনাদের কাছে শেয়ার করছি। দেখেন, এই যে এখন যে দেখেন ইসলামী দলগুলো, এই ইসলামী দল জামাত, শিবির, হেফাজত, চরমনাই, এই ইসলামী দলগুলো ওই ওহাবিরা, খারিজিরা, এই তালেবানিরা, তারা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ওই সুন্নি, অর্থাৎ মাজারপন্থী। আমাদের দেশে ৩৬০ জন অলিয়া উলিয়ার মাজার, হ্যাঁ, শাহবাজালাল শাহপুরানের বাংলাদেশ, খাজা মঈনুদ্দিন চিশতির বাংলাদেশ, এই যাই হোক, এই অলিয়া উলিয়ার মাজারগুলো আবার একটা গ্রুপ। এখন আমরা সেই পতিত সরকার, অর্থাৎ চলে যাওয়া সরকার, পালিয়ে যাওয়া সরকারের সাথে এই যে তালেবানি হুজুরেরা, যে আমাদের যে ইসলামী পন্থী যে দুইটা পার্ট, এখন এই একটা পার্ট যে মাওলানা মুফতি সাহেবরা, তারা সবসময় তিনটে গ্রুপ করে রেখেছিল। একটা গ্রুপ হলো সবসময় দুর্বৃত্তায়ন করবে, আর একটা গ্রুপ হলো সবসময় সরকারের সাথে সমঝোতা করবে, আর একটা গ্রুপ সবসময় রাজপথে থাকবে। এই তিনটা গ্রুপ সবসময় তারা ছিল। ঠিক তেমনি যেমন আপনারা দেখেছেন, সেই রাজপথের একটা গ্রুপ, একটা সমঝোতার গ্রুপ, আর একটা হলো কি এই আর একটা হলো দুর্বৃত্তায়নের গ্রুপ। যেমন আপনারা দেখেছেন, কওমিরা বলেছেন, হ্যাঁ, যে কওমির মা শেখ হাসিনা, আপনারা শুনেছেন। এরপরে আপনারা দেখেছেন চরমনাইরা বলছিল যে মানবতার মা। আর একজন হলো রাজপথের, মানে আর একজন ছিল রাজপথের, সেটা হলো জামাত ইসলাম। আপনারা তো দেখেছেন। তো এর ভিতরে একটা কি, একটা ছিল দুর্বৃত্তায়ন অংশ, একটা ছিল রাজপথের অংশ, আর একটা ছিল সমঝোতার অংশ, মানে সমন্বয় করবে, সমন্বয় করে সমঝোতা করার চেষ্টা করেছে কারা? সেই চরমনাই সাহেবরা। এই হলো তাদের একটা সিস্টেম, তাদের কৌশল। এখনো আপনারা দেখেন ৫ই আগস্টের পর দেখেন একটা শ্রেণী মব জাস্টিস, মব তৌহিদি জনতা, আর একটা শ্রেণী রাজপথের, আর একটা শ্রেণী ঐক্যমত করবে, কার সাথে যাব, কয়টা আসন পাবো, কয়টা কি পাবো, আবার গন্ডগোল বাজলে মিলেই দেব। এই হলো বিষয়, হলো রাজনীতির। আবার আপনারা দেখেছেন এই উপদেষ্টা পরিষদেও তিনটে পার্ট। একটা হলো সমঝোতার কথা বলা, আর একটা হলো উস্কাইয়ে দেওয়া, আর একটা হলো যে মানে প্রাসঙ্গিক বর্তমানের অবস্থা দিয়া কথা বলা। আপনারা দেখেছেন অনেক দুর্ঘটনা, ৩২ নম্বরের দুর্ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপরে বাংলাদেশের এই ৮০ থেকে ৮২টা মাজার ভেঙে চুরমার করে দেওয়া, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কিছু মন্ত্রণালয়ের মন্ত্রী সহ কিছু লোকেরা বলেছে যে এটা করা ঠিক হয়নি, এটা করা উচিত নয়, তাদের তদন্ত করা হচ্ছে, তাদের ধরা হচ্ছে, তাদেরই করা হচ্ছে, মানে সান্ত্বনা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সিসি ক্যামেরায় আমরা সাধারণ মানুষ, বিশ্বের সব রাষ্ট্রের মানুষ দেখছে, একজন ধরলে সব খুঁজে পাওয়া যায়। সেটা পাওয়া যায় না, কিন্তু আওয়ামী লীগ কেনা করে সেটা কেমনে খুঁজে পাওয়া যায়? ছাত্রলীগ কেনা করছে সেটা কেমনে খুঁজে পাওয়া গেছে? আওয়ামী লীগের মধ্যে যারা মানে লুটপাট করছিল তাদের খুঁজে কেমনে পাওয়া গেছে? কার কাছ থেকে চাঁদা নিতে হবে সেটা খুঁজে কেমনে পাওয়া যায়? অর্থাৎ এই যে একটা সমঝোতার কথা। আর একটা গ্রুপ আছে, হাসিনারে ফাঁসি দিতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, সংস্কার করতে হবে,
ভোট দেওয়া যাবে না। বোর্ডের নির্বাচন করলে সারা বাংলাদেশে সারা বিশ্বে সবাই জরিপ করে দেখতেছে এখনো হাসিনার দলের ভোট বেশি, সুতরাং আরো সময় বাকি আছে। আর একটা গ্রুপের আছে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যেই হবে, জানুয়ারির মধ্যেই হবে। যাই হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের এমন একটা সিন্ডিকেট করা হয়েছে, 3টা পার্ট হিসেবে তারা করেছে। যাই হোক, এখন সর্বোপরি বিষয় হচ্ছে আমি একটা আভাস পেয়েছি, সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি। সেটা হচ্ছে গতকালকে রাতে থেকে আজকে পর্যন্ত যে মার্চের পর এই যে মাজারগুলো, বাংলাদেশের সকল যে মাজার, সুন্নি তরিকার যারা খানকার ভিতরে থাকে, যারা রাজনীতি করে না, যারা বোর্ডের মধ্যে নয়, যারা চেয়ারের মধ্যে নয়, তাদের একটা বিস্ফোরক হতে পারে। আর আমি গতকালকে অনেক কিছু স্বপ্ন দেখেছি, অনেক কিছু আমি মানে করেছি যে আমাদের দেশে একটা আল্লাহর গজব নাজিল হতে পারে এই মার্চের শেষে, এপ্রিলের মধ্যে। হ্যাঁ, এই গজবটা নাজিল হবে, হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।